তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ফাইনাল সময় কিন্তু চলে এসেছে। আর 1 থেকে 2 দিন পরেই আপনাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে শুরু করবে। তবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে যে ফাইনাল লিস্ট তৈরি, তা কিন্তু ফাইনাল লিস্টও তৈরি করে ফেলেছে রাজ্য সরকার। কারণ আপনারা জানেন যে দ্বিতীয় কিস্তির টাকা, যে প্রথম যে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল, সেই 12 লক্ষ উপভোক্তাকে আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না। এখানে কিন্তু অনেকগুলো প্রায় 4 লাখ নাম কাটা হয়েছে। শুধুমাত্র 8 লক্ষ উপভোক্তা আছে যারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তো এই 8 লক্ষের মধ্যে কার কার আপনাদের লিস্টে নাম আছে, তার ফাইনাল লিস্ট তৈরি করেছে রাজ্য সরকার। সেই লিস্ট কিন্তু প্রত্যেক জেলার বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। যতগুলো বিডিও অফিস আছে রাজ্যের মধ্যে, সব বিডিও অফিসে সেই ফাইনাল লিস্টটা তো পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই লিস্টে আপনারা কিভাবে জানবেন যে আপনার এই লিস্টে নাম আছে কি না, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয়ত, এই লিস্টে এখন যাদের নাম নেই, তারা কিভাবে এই লিস্টে নাম তুলবেন? বা যাদের লিস্টে নাম নেই, তারা কি আর কোনোদিন দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না? আর যদি টাকা পেতে হয়, তাহলে আপনারা কিভাবে এই টাকাটা পাবেন বা কি করতে হবে আপনাদেরকে, তবে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন? এই দুটো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা বাংলা আবাস যোজনার উপভোক্তা, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি প্রথম থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালের ডিসেম্বর মাস নাগাদ আপনাদের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছিল। সেখানে প্রায় 12 লক্ষ উপভোক্তার সংখ্যা তিনি বলেছিলেন যে 12 লক্ষ উপভোক্তাকে তিনি প্রথম কিস্তির টাকা 60,000 করে দেওয়া হয়েছিল। তো প্রথম কিস্তির টাকা দেওয়া প্রায় 3 থেকে 4 মাস পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সভা থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেন। সেখানে তিনি বলেন যে 12 লক্ষ উপভোক্তা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে আগামী মে মাস নাগাদ। তো সেই মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতোই মে মাসের প্রথম থেকেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করে দেয় রাজ্য সরকার। আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে প্রত্যেক জেলার যে জেলা শাসক অফিস আছে, সেই জেলা শাসকের অফিসে দ্বিতীয় কিস্তির টাকার যে অঙ্ক বা দ্বিতীয় কিস্তির টাকা, সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে সেই জেলা শাসকের অফিস থেকে বিভিন্ন যে বিডিও অফিসগুলো আছে, সেই বিডিও অফিসগুলো টাকা পাঠিয়ে দেওয়ার কাজ চলছে। আর মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে বিডিও অফিসেও সমস্ত টাকা চলে আসবে। তারপরে জেলা নবান্ন তরফ থেকে যে লিস্টটা দেওয়া হয়েছে, সেই লিস্ট অনুসারে যাদের যাদের নাম আছে তাদেরকে তাদের অ্যাকাউন্টে বিডিও অফিস থেকে টাকাটা দেওয়া হবে। তো এইভাবে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন আর 2 থেকে 3 দিনের মধ্যেই। কারণ বিডিও অফিস থেকে যা টাকার ওই লিস্ট অনুসারে টাকা দেবে, তাই একটু সময় লাগছে। তো এই যে লিস্ট, এই লিস্টে আপনাদের কার কার নাম আছে, এটা আপনারা প্রথম কি করে জানবেন? এই একটা প্রশ্ন আমার প্রথমেই ছিল। তো দেখুন, এই লিস্টটা জানার জন্য কোনো রকম আপনারা অনলাইন বা অফলাইনে ব্যবস্থা নেই। লিস্টে আপনারা শুধুমাত্র আপনাদের জেলার যে আপনার যে বিডিও অফিস আছে, সেই বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে আপনাকে যেতে হবে এবং সেখানে বাংলা বাড়ি প্রকল্পের জন্য যে আধিকারিকরা আছে, ওনাদেরকে আপনাকে যেয়ে বলতে হবে যে আমি বাংলা বাড়ি প্রকল্পের একজন উপভোক্তা, আমি প্রথম কিস্তির টাকা পেয়েছি এবং সেই টাকা পাওয়ার পর আমি বাড়িও যথাযথ প্রথম কিস্তির টাকায় যে লিন্টেল পর্যন্ত তৈরি করা, তা তৈরি করেছিলাম এবং আমার সার্ভে সব কিছু কমপ্লিট আছে। তো এই যে লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্টে আমার নাম আছে কিনা, আমি দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবো, এটা আপনাকে বললেই ওনারা আপনার আধার কার্ড থেকে আপনার নাম ওখান থেকে সার্চ করবেন। যদি ওখানে আপনার নাম থাকে, তাহলে অবশ্যই ওনারা বলবেন যে আপনি আর কিছুদিনের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। তো এইভাবে আপনি আপনার লিস্টে নাম আছে কিনা সেটা আপনি বিডিও অফিস থেকে জানতে পারবেন। বাকি অন্য কোনো উপায়ে এটা জানা যাবে না। এবার সেখানে যাদের নাম নেই, তারা কি করবেন? তো দেখুন, এখানে পরিষ্কার করে বলেছিল যে যারা লিন্টেল পর্যন্ত বাড়ি তৈরি করবেন না, তাদের কিন্তু ওই লিস্টে নাম থাকবে না। এটা আগেই পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা যারা লিন্টেল পর্যন্ত এখনও বাড়ি তৈরি করেননি, কিন্তু আপনাদের যদি সার্ভে হয়েছে, তবুও আপনাদের কিন্তু ওই লিস্টে নাম থাকবে না। কারণ আপনারা জানেন যে এই লিস্ট থেকে প্রায় 4 লক্ষ উপভোক্তাকে বাদ দেওয়া হয়েছে এইবারে। টোটাল 12 লক্ষর মধ্যে মাত্র 8 লক্ষ উপভোক্তাই বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা মে মাস নাগাদ পাচ্ছে।
এটা কিন্তু আগের লিস্ট দিয়ে নবান্ন তরফ থেকে জানানো হয়ে গেছে। তো 8 লক্ষর মধ্যে যাদের নাম আছে তারাই পাবে, যারা এখনো বাড়ি তৈরি করেননি তারা কিন্তু এই টাকা পাচ্ছেন না। তো এবার প্রশ্ন হলো যে তারা তাহলে কি টাকাটা পাবে না, পরে পাওয়া যাবে? তো দেখুন, নবান্ন তরফ থেকে যেটা জানানো হয়েছে যে বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন এবং এখনো বাড়ি তৈরি না করেন বা লিন্টার পর্যন্ত তৈরি না করেন, তারা যত তাড়াতাড়ি লিন্টার পর্যন্ত তৈরি করুন, এরকমই কিন্তু প্রশাসন থেকে জানানো হয়েছে। যদি তাদের কোনো রকম অসুবিধায় পড়তে হচ্ছে বা কোনো কিছু অসুবিধা হচ্ছে, তাহলে তারা তাদের যে সামনে আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত দপ্তর আছে বা পঞ্চায়েত অফিস আছে, সেখানে আপনারা জানাতে পারেন যে আমার এই সমস্যার জন্য আমি বাড়ি তৈরি করতে পারছি না। তারা অবশ্যই পঞ্চায়েত অফিস থেকে যে প্রশাসন আছে, সেই প্রশাসন আপনাকে বাড়ি তৈরি করার সাহায্য করবে। এটা নবান্ন থেকে বলে দেওয়া হয়েছে জেলার প্রশাসনগুলোকে যে যারা এখনো বাড়ি তৈরি করেন না, তাদের যদি কোনো অসুবিধা আছে তাহলে সেই অসুবিধাগুলো আপনারা সলভ করুন বা তাদের সেগুলো ক্লিয়ার করে তারা যাতে বাড়ি তৈরি করে তার সব রকম তাদেরকে সাহায্য করুন, এটা বলা আছে। তো আপনারা যেদিনই বাড়ি তৈরি করবেন তারপর থেকে আপনারা আপনাদের বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা অবশ্যই পেয়ে যাবেন, কারো টাকা কাটানো হবে না। এখানে বলা নেই যে আপনাদের টাকাটা ফেরত নেওয়া হবে। নবান্ন থেকে সাফ জানিয়ে দিয়েছে যে বাংলা আবাস যোজনায় যে 12 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তাদের দ্বিতীয় কিস্তির টাকা প্রত্যেককে দেওয়া হবে, কারো টাকা ফেরত নেওয়া হবে না। তবে তাদের সেই টাকা দিয়ে বাড়িয়ে তৈরি করতে হবে। অন্য কোনো আপনারা যদি খাদের খরচা করে দেন, তাহলেও কিন্তু আপনাদের ওই টাকাটা সেখান থেকে আপনাদেরকে নিজের পয়সা দিয়ে আপনাদেরকে বাড়ি তৈরি করতে হবেই। মানে বাড়ি তৈরি করা ছাড়া আপনার অন্য কোনো রাস্তা নেই। কারণ টাকাটা ফেরত নেওয়ার পর নবান্ন কোনো রকম এখনো আদেশ দেওয়া হয়নি। নবান্ন তরফ থেকে একটাই জানানো হয়েছে জেলা প্রশাসনকে যে যারা বাড়ি তৈরি করেননি তাদের বাড়ি তৈরি করার ব্যবস্থা করুন বা যাতে তারা বাড়ি তৈরি করে তার জন্য তাদের সব রকম সাহায্য করুন। তো আপনারা অবশ্যই যদি এখনো বাড়ি তৈরি করে ফেলেছেন বা বাড়ি তৈরি করতে না পারেন, তাহলে আপনারা লিন্টেল পর্যন্ত তৈরি করুন, তারপরে আপনাদের আবার ছবি তোলা হবে এবং সেই রিপোর্ট আপনাদের নবান্ন যখন জমা পড়বে তারপরে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে। এখন যেসব 4 লক্ষ উপভোক্তা পাচ্ছেন না টাকা, তারা অবশ্যই জুন মাসের শেষের দিকে বা জুন মাসের পরে আপনারা টাকা পাবেন, যদি আপনারা বাড়ি তৈরি করেন। তো না করলে আপনারা এখন আর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। তবে হ্যাঁ, প্রথম কিস্তির টাকা আপনাদের এখন ফেরত নেওয়া হবে না। যদি আপনারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি না করেন, তাহলে হয়তো আপনাদের ফেরত নিতে পারে। তো থ্যাংক ইউ।